লোক তার স্ত্রীকে নিয়ে নতুন ভাড়া বাসায় উঠলো। সেখানে তারা থাকা আরম্ভ করলো। পরের দিন সকালবেলা তারা স্বামী স্ত্রী দুজনে সকালের নাস্তা শুরু করলো। এমন সময় দেখতে পেল যে জানালা দিয়ে দেখা যাচ্ছে প্রতিবেশী মহিলা কাপড় চোপড় ধুয়ে তিনি শুকাইতে দিচ্ছেন। তখন স্ত্রী বলল, দেখো ওই মহিলাটি তো কাপড় ধোয়াই শেখে নাই, কাপড় পরিষ্কার করা শেখেনি, সে এমন নোংরা অপরিষ্কার কাপড় চোপড় সে শুকাইতে দিচ্ছে। এইভাবে প্রতিদিন যখনই ওই মহিলাটি কাপড় পরিষ্কার করে শুকাইতে দিত, তখনই এই স্ত্রী মহিলাটি তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতো। এইভাবে 1 মাস চলল। 1 মাস পর হঠাৎ করে সেই মহিলাটি একদিন বলতে লাগলো যে আজকে বুঝি এই প্রতিবেশী মহিলাটি কাপড় ভালোভাবে পরিষ্কার করা শিখলো। তখন তার স্বামী বলতে লাগলো যে না, প্রতিদিনই সেই মহিলাটি ভালোভাবে পরিষ্কার করে, কিন্তু এই জানালার সাথে অনেক ময়লা ছিল, সেই ময়লাগুলো আজকে আমি পরিষ্কার করে দেওয়ার কারণে আজকে তুমি সেই মহিলার কাপড়টা ভালোভাবে দেখতে পাচ্ছ এবং পরিষ্কার দেখতে পাচ্ছ। এই মহিলার মতোই আমাদের সমাজেও লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ, তারা পরনিন্দা নিয়ে ব্যস্ত। তারা একটা বিষয় ভালোভাবে না জেনে সে বিষয় নিয়ে অনেক কৌতূহলীভাবে অনেক রকম মন্তব্য করে বসে। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অন্যকে নিয়ে বেশি মাতামাতি করো না, তোমরা অন্যকে নিয়ে বেশি চিন্তা করো না, তোমরা নিজেকে নিয়ে চিন্তা করো। অন্যর বিষয় না জেনে কোনো কথা বলো না, অন্যের বিষয় আর তোমরা কটূক্তি থেকে বিরত থাকো। এবং আর এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা গীবত থেকে বেঁচে থাকো। গীবত করা অত্যন্ত বড় গুনাহ, অত্যন্ত বড় জুলুম তোমাদের নিজের প্রতি হয়ে যাবে। এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা কি তোমাদের ভাইয়ের গোশত খাইতে ইচ্ছা করে? তোমরা তখন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বললেন, তার সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেউ তো চাইবে না তার আপন ভাইয়ের মরা গোশত খাইতে। তখন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই গীবত করা তার চাইতেও বড় ভয়ঙ্কর অপরাধ। এই ভয়ঙ্কর অপরাধ আল্লাহ রাব্বুল আলামিন এর সাথে যুক্ত করে দিয়েছেন। তাই সাহাবীদেরকে বিশেষ করে তিনি আবেদন করলেন যে আর আজ থেকে কখনোই তোমরা পরনিন্দা করবে না। পরনিন্দা করা অত্যন্ত ভয়ঙ্কর একটি গুনাহ, যে গুনার কোনো সীমাহীন নাই, অসীমাহীন গুরুত্ব রয়েছে। এই পরনিন্দা থেকে তোমরা বিরত থাকবে, পরনিন্দা কখনোই করবে না। আর এক হাদিসে বলা হয়েছে, আম্মাজান সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন স্ত্রী ছিলেন এবং আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন স্ত্রী ছিলেন। আম্মাজান সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু খাটো খুঁটো বর্ণের ছিলেন এবং আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সবার চাইতে ছোট বয়সে। তিনি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আকারে ইঙ্গিতে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝাইতে চাইলেন যে আম্মাজান সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খাটো, তিনি চিকনা চুকনা একেবারে এরকম অনেক রকমের ভাবভঙ্গি বুঝাইতে চাইলেন যে তাকে দেখতে একটু বিশ্রী লাগে। তখন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে তিনি এতটাই বিরক্ত হয়ে গেলেন, এতটাই রাগ করলেন যে ডালিম ফলের ভিতরে যে ডালিমের ফল আছে লাল টকটকা, এরকম লাল টকটকা হয়ে গেল তার চেহারা মোবারক। এত পরিমাণ রাগ, তিনি বললেন, হে আয়েশা, তুমি এখন বলেছো, কিন্তু আর কখনোই যেন এইরকম কথা তোমার মুখ থেকে আমি না শুনি। কারণ এই গীবতটা ভয়ঙ্কর একটি পাপ। এই ভয়ঙ্কর পাপের কথা, তোমার এই কথাকে যদি সমুদ্রের মাঝে ফেলে দেওয়া হতো, মহাসাগরের মধ্যে ফেলে দেওয়া হতো, মহাসাগর এবং সমুদ্র সব নষ্ট হয়ে যেত, পানি নোংরা হয়ে যেত, দুর্গন্ধময় হয়ে যেত তোমার এই কথার ওজনে, তোমার এই কথার একেবারে নেগেটিভের কারণে। এত বড় ভয়ঙ্কর একটি গুনাহ, অতএব এই গুনাহ থেকে তুমি বেঁচে থেকো। তখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো তাকে সামনাসামনি বলিনি। তখন বলল যে সামনাসামনি যদি বলো নাই তবুও এরা পরনিন্দা, আর সামনে বললে যদি তিনি রাগ করবেন না, এরা তুমি বললে কেমনে? তখন আম্মাজান আয়েশা বললেন অবশ্যই রাগ করতেন। তখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যদি সামনে বললে রাগ করে তাহলে পিছনে বললেও তিনি রাগ করবেন। এই বিষয়টা তো আল্লাহ রাব্বুল আলামিন জানেন, তুমি আল্লাহকে কি ধোঁকা দিতে পারবা? তখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন না। তখন বললেন যে তুমি আজ থেকে আর কোনো দিন এরকম পরনিন্দা করবে না। পরনিন্দা খুব ভয়ঙ্কর একটি অপরাধ।
এরকম অপরাধ যে এই অপরাধ আপন ভাইয়ের গোস্ত শরীর থেকে কেটে খাওয়ার মতো, মরা ভাই এ ভাইয়ের গোস্ত কেউ কি খেতে চাইবে? না, খেতে চাইবে না। তাই এই ভয়ঙ্কর গুনাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের ক্ষমা করে দিন, আল্লাহ আমাদেরকে মাফ করে দিন। হ্যাঁ আল্লাহ, আমরা পর নিন্দা থেকে যেন বাঁচতে পারি, আল্লাহ তুমি তৌফিক দান করেন। হ্যাঁ আল্লাহ, পর নিন্দা থেকে আমাদের বিরত রাখুন। হ্যাঁ আল্লাহ, আমাদেরকে ক্ষমা করে দিন। হ্যাঁ আল্লাহ, আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের পথ দেখান। হ্যাঁ আল্লাহ, আমাদের ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথে চলান। হ্যাঁ আল্লাহ, আমাদের দুয়াখানাকে কবুল করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।